রাজ্য জেলায় বন মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। তার অঙ্গ হিসেবে আজকে 19শে জুলাই আমরা হাওড়া জেলা পরিষদ এবং বন দপ্তর বন বিভাগের মাধ্যমে আমরা এখানে বন মহোৎসব পালন করছি। হাওড়া জেলা পরিষদ এবং বন বিভাগকে এবং সাথে সাথে নিশ্চয়ই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বন মহোৎসব উপলক্ষে আজকে যারা স্কুলের কচি কাছা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে গাছের চারা যেমন বিতরণ হলো, ঠিক তেমনিভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হলো। তারও মাঝে আমাদের যারা বন্য প্রাণী এবং বন সংরক্ষণের ব্যাপারে প্রতিনিয়ত চেষ্টা করান, যারা সমূল প্রেমী, তাদেরকেও সংগঠিত করা হলো। আমি রাজ্যের বন দপ্তরে বন মহোৎসব অনুষ্ঠিত হওয়া তার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবো। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবুজ, আরও আমরা সবুজে ভরে উঠুক এই বাংলা তিনি চান এবং সেই লক্ষ্যেই আমরা সকলে মিলে কাজ করছি। আমরা গাছ হাওড়া জেলায় আমরা বন দপ্তর আমরা গাছ লাগাই, ঠিক তেমনিভাবে আমরা গাছকেও সবুজকে সংরক্ষণ করি এবং সবুজকে সংরক্ষণ করার ক্ষেত্রে আমরা মানুষকেও সজাগ করি এবং মানুষকে সজাগ করার জন্যেই কিন্তু এই বন মহোৎসব এই 7 দিন। সবুজ আমাদের কাছে যত বেশি করে সবুজ থাকবে তত প্রকৃতির ভারসাম্য থাকবে। তাই আমরা সবুজের গান গাই। আমরা বাংলা এমনি সুজলাম সুফলাম বাংলা, সেই বাংলাকে আরও সবুজে রূপান্তরিত করার আমাদের বন মহোৎসবে অঙ্গীকার। ঠিক যেমন সবুজের জায়গায় আমরা একটা মিনি জু করেছিলাম। যদি বা কেউ বলতে পারেন আজ থেকে 14 বছর আগে এখানে একটা অন্য কোনো প্রাণী থাকতো না, শুধু হরিণ থাকতো, সেখানে কোনো জুয়ে ছিল না। মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা এখানে মিনি জু করেছিলাম এবং সেই মিনি জুটা মিডি জুয়ে রূপান্তরিত হয়েছে। এবং শুনলে খুশি হবে, পশ্চিমবাংলার যে 3টে পশ্চিমবাংলার এই মুহূর্তে 3য় বৃহৎ চিড়িয়াখানার নাম হচ্ছে গড়চুমুক, সেটা আমাদের হাওড়া জেলা।